আর আপনার সাথে তর্ক করব না, কিন্তু এমন কতগুলো ভুলভাল কথা বলেন তাতে চুপ করে থাকাও যায় না। আমি ভুল কি বললাম? সেটা বোঝার মতো ক্ষমতা যদি আপনার থাকতো তাহলে তো মিটেই যেত। কি বিড়বিড় করছো? সাহস থাকলে জোরে বলো। তাহলে জোরেই বলছি, কি ভুল বললেন সেটা বোঝার মতো ক্ষমতা আপনার নেই। গোপাল, গোপাল, তুমি আমাকে কিন্তু সরাসরি অপমান করলে। আমার বোঝার ক্ষমতা নেই এই কথাটা তুমি তুমি বলতে পারলে? আচ্ছা পণ্ডিত মশাই, আপনি বলুন, চাকরি কথার অর্থ কি? চাকরগিরি, ঠিক ঠিক কি ভুল? ঠিক, একদম ঠিক বলেছো গোপাল। আচ্ছা মহারাজ, আপনি কি আমাদের আপনার চাকর ভাবেন? না 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 না, এই কি কথা? তোমরা চাকর হবে কেন? তোমরা হলে আমার সভাসদ, সহযোদ্ধা। না না মন্ত্রী, এরা সবাই গুণী মানুষ। এরা আছে বলেই তো আমি আছি, আমার রাজ্য আছে। এমনকি তুমিও আমার চাকর নও। নিন মহারাজ, খেতে থাকুন, শেষ করুন, আবার আসছে। আজকে চড়ুই ভাতি শুরু হলো। নাও নাও নাও, খেতে থাকো। আগে খাওয়া, তারপর আলোচনা। এটা কি রানী, তিন সিংয়ের খাবার? মহারাজ, এটা একটা নতুন পদ। নোনতা, ভেতরে আলু ফুলকপি আর বিচিত্র মশলা দিয়ে একটা অদ্ভুত পদ বানিয়েছি মহারাজ। খেয়ে দেখুন, আগে মন ভরে যাবে। নাও নাও নাও, তোমরা সবাই খাও। এই! হায় রে, আমার তিন সিংহের খাবার নিয়ে চলে গেল। ধরো ধরো, ওকে ধরো। হায় রে হায়, আমার তিন সিংহের খাবার নিয়ে গেল ওই দুষ্টু চিল। ধরো ধরো, ওকে, মহারাজ, ধরো। মহারাজ, আপনার কি হলো? কি হলো? চিৎকার করছেন কেন? ও মা, আমি স্বপ্ন দেখছি। আহ, কি নিদারুণ স্বপ্ন! মুখের গ্রাস কেড়ে নিল ওই চিল। আমি ওই তিন সিংহের খাবারটাকে খেতেই পারলাম না। রানী, রানী এক্ষুনি রাধুনিকে বলো ওই তিন সিংহের খাবারটা বানাতে। আমি ওই খাবার খেয়েই প্রাতরাশ করব। তিন সিংহের খাবার? সেটা আবার কি? ও রাধুনি জানে, স্বপনে তো রাধুনি রেঁধে খাইয়েছিল। যাও যাও যাও, ওই তিন সিংহের খাবারটা করতে বলো। তিন সিংহের খাবার? এই রকম কোনো খাবারের কথা তো আমার জানা নেই। আহ, আরে কি মুশকিল! তোমার জানা থাকবে কেন? তুমি কি রাঁধো? যে রাঁধে সে ঠিক জানবে। ও আমাদের রাঁধুনি ঠিক জানবে। যাও যাও যাও, ওকে গিয়ে বলো তো। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান মহারাজ, আমি বলে দেখি, দাঁড়ান। কই গো, কোথায় গেলে? বাজার করে এনেছি, তুমি যা যা বলেছো আমি ঠিক তাই এনেছি। হ্যাঁ, দেখি দেখি তুমি কি এনেছো। হ্যাঁ, ও মা, কোথায় কি পান্তা ভাতে ঘি? আমি যে বললাম নারকোল আনতে, নারকোল কোথায়? হ্যাঁ, ওই নারকোল ছাড়া প্রায় সব এনেছি, দেখো ভালো করে দেখো। এই 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 কচি লাউ দেখো দেখো। নারকোল না থাকলে আমি লাউ ছেচকিটা বানাবো কি করে? হ্যাঁ, নারকেলের খুব দাম বুঝলে, এখন মাসের শেষ তো। আবার তুমি এক কাজ করো, ওই লাউ দিয়ে ডাল করো, পেট ঠান্ডা। পেট ঠান্ডা মানে মনও ঠান্ডা, মন ঠান্ডা মানে মাথাও ঠান্ডা। তোমার মাথাটা মাঝে মধ্যে একটু গরম হয়ে যায় তো। আমার মাথা গরম হয়ে যায়। তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ, এ মা, না বলার কি আছে, সত্যি সব সময় অপ্রিয় হয় গিন্নি। যে অপ্রিয় সত্য বলতে পারে সে অপ্রিয় সত্য শুনতেও পারে। হ্যাঁ, তা পারে। বলো তুমি কি সত্য বলবে, বলো শুনি। তুমি হলে কিপটে, কিপটে। বিয়ে করে আসাইস তো খালি দেখছি পিঁপড়ের পেছন টিপে টিপে, পিঁপড়ের পেছন টিপে টিপে খরচ করছো। হ্যাঁ, ওটা কিপটেমি নয় গিন্নি, ওটা হলো সঞ্চয়। আমি হলাম সঞ্চয়, তুমি কিপটে বলে যতই গাল পারো গিন্নি, আমি চোখখানা যেদিন কুটুস করে বুঝবো সেদিন বুঝবে সঞ্চয়ের মানে কি। হ্যাঁ, গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা, শিগগির চলো, রানীমার খুব বিপদ। রানীমার বিপদ? কিরকম বিপদ? আমি কিছু বলতে পারবো না, রানীমা জানেন। তুমি তাড়াতাড়ি চলো। না 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 না,
আমি এই খাবার খাবো না, আমি ওই 3 সিংহের খাবারই খাবো। আগে মহারাজ, আপনি কি খাবারের কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। আহ, আর কত বুঝিয়ে বলবো, বলছি তো 3 সিংহের খাবার নোনতা। রানীমা, রানীমা, শিং দিয়ে কি খাবার হয়? হ্যাঁ, শিঙের খাবার কি রকম? আমি তো এতদিন রান্না করেছি, কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আমার কাছেও বিষয়টা খুব একটা পরিষ্কার নয়, আমিও ঠিক বুঝতে পারছি না। প্রণাম রানীমা, প্রণাম মহারাজ। কি হয়েছে রানীমা? বিপদটা ঠিক কি ধরনের? বিপদটা তো ধরতেই পারছি না। বিপদ ধরতে পারছেন না, অথচ বিপদ হচ্ছে। এই তো গোপাল, তুমি যখন এসেছো তোমাকেই এই সমস্যার সমাধান করে দিতে হবে। মহারাজ, আমি এসে থেকে শুধু শুনছি সমস্যা সমস্যা, কিন্তু সমস্যাটা কি? 3 সিংহের খাবার নোনতা, ওটাই যে খেতে চাই। 3 সিংয়ের খাবার? এই রকম খাবারের কথা তো আমি প্রথম শুনলাম মহারাজ। মহারাজ, এখন আপনি প্রাতরাশ গ্রহণ করুন, আমরা এই 3 সিংহের খাবার নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করব। না 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 না, আমি প্রাতরাশ গ্রহণ করব না, আমি অভুক্ত থাকব যতক্ষণ না আমি স্বপ্নে দেখা ওই 3 সিংহের খাবার আমার জল খাবারের থালায় দেখতে না পাবো। ও, এটাই রানীর বিপদ। আমাকে এখন মহারাজকে বোঝাতে হবে। মহারাজ, এখন আর নিজের পেটকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। আপনি আর রানীমাকে আতান্তরে ফেলবেন না মহারাজ। কি কি বলতে চাইছো? বলতে চাইছি মহারাজ, আপনি জলগ্রহণ না করলে রানীমা কি করে জলগ্রহণ করেন বলুন তো? আপনি রানীমাকেও অভুক্ত রাখবেন মহারাজ। আহ, রানীকে কি আমি খেতে বারণ করেছি? মহারাজ, সেটা তো আমি জানি আপনি রানীমাকে খেতে বারণ করেননি, কিন্তু রানীমা যে আপনি না খেলে খান না সেটাও তো আপনার জানা আছে। রানীমা তো আপনি খেলেই খুশি হয়ে ওঠেন। এই জন্যেই তো গোপালকে ডাকা। ওহ, না 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 না, আমি পণ করেছি যতক্ষণ না ওই 3 সিংহের নোনতা খাবার খাচ্ছি ততক্ষণ আমি কোনো খাদ্য গ্রহণ করব না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে অনশনে বসি। না, ভবি দেখছি ভুলবার নয়, এবার অন্য পথ নিতে হবে। আমি এখন রাজসভায় যাব, আর রাঁধুনি তোমাকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি 3 সিংহের খাবার তৈরি করতে না পারো তবে তোমার আমি বেতন কাটব। গোপাল, রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। আমার উপর একটু ভরসা রাখুন। আচ্ছা, ঘটনাটা ঘটলো কিভাবে? মহারাজ, মহারাজ ঘুমোচ্ছিলেন, হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে উঠলেন। আমি ভাবলাম শরীর টরীর খারাপ হয়েছে বুঝি, হঠাৎ করে উনি চিৎকার শুরু করলেন। হায় রে হায়, আমার 3 সিংহের খাবার নিয়ে গেল ওই দুষ্টু চিল। ধরো ধরো মহারাজ, ধরো। মহারাজ, আপনার কি হলো? কি হলো? চিৎকার করছেন কেন? এবার বুঝলে তো গোপাল, কি সমস্যার মধ্যে পড়ে আছি। বুঝলাম, ঠিক আছে, আপনি আমার উপর ভরসা রাখুন, আমি ঠিক একটা উপায় বার করে নেব। আমার সেই ভরসা আছে। আমি এখন ভোলার কাছে যাব, দেখি ভোলা এই বিষয়ে কোনো আলোকপাত করতে পারে নাকি। জরুরি তলব কেন মহারাজ? কি ঘটেছে? শোনো, আজ এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? কোনো বৈদেশিক আক্রমণ? মহারাজ, শুধু আদেশ দিন, শত্রুদের কচু কাটা করে বিজয়ীর বেশে চলে আসি। আরে দাত্তারি, আমার কথাটাই কেউ শুনছে না। ওরের দিকে একটা স্বপ্ন দেখছিলাম যে আমরা কোনো উদ্যানে বসে চড়ুই ভাতি করছি। এ তো অতি উত্তম স্বপ্ন, তার উপর ভোরের স্বপ্ন। তারপর জল খাবারের সময় হলো, আমার রাঁধুনি আমাদের সবাইকে খাবার দিল। তার মধ্যে একটা পদ ছিল 3 সিংহের খাবার। 3 সিংহের খাবার? হ্যাঁ, আমি যেই খাবারটা মুখে দিয়েছি অমনি একটা চিল কোথা থেকে উড়ে এসে মুখ থেকে ছো মেরে নিয়ে গেল। তার মানে খাবারটা আদৌ ভালো না খারাপ সেটা তো জানা গেল না। 3 সিংহের খাবার? কি বলছো গো গোপাল দাদা?
তিন সিংয়ের খাবার? না 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 না, এইরকম তো কোনো খাবারের নাম শুনিনি। ধরো তোমাকে বলা হলো যে এই 3 শিঙের খাবার বানাতে, তখন তুমি কি করবে? হাত তুলে দেবো, বলবো আমি পারবো না। যদি তোমাকে বলা হয় এই খাবারটা বানালে তোমাকে পুরস্কার দেওয়া হবে, তখন কি করবে? চেষ্টা করব। তাহলে করো, মাথা খাটিয়ে কিছু একটা বের করো। আমিও মাথা খাটাচ্ছি, তুমিও খাটাও। আমি এখন রাত সবাই যাচ্ছি, কিছু মাথায় এলে সোজা আমার কাছে চলে আসবে, কেমন? ঠিক আছে গোপাল দাদা। মহারাজ, এইরকম একটা ভয়ঙ্কর দিনে গোপাল কোথায়? আপনার এই আমার পিছনে কথা বলা স্বভাবটা গেল না দেখছি। পিছনে কোথায়? এই তো তোমার সামনেই বলছি। এতক্ষণ কোথায় ছিলে হে? যে ভয়ঙ্কর কাণ্ডটার জন্য আপনাদের সকাল সকাল ডাকা হয়েছে সেটার সন্ধানে গিয়েছিলাম। পেলে গোপাল? না মহারাজ, পাইনি, তবে ঠিক কিছু একটা উপায় হয়ে যাবে। হয়ে যাবে? তার মানে আমি কাল খেতে পারবো 3 সিংয়ের খাবার? আশা তো তাই করছি মহারাজ। আমার রসনা তৃপ্ত হলে আমি উপহার ভরিয়ে দেব গোপাল। আরে, এটার জন্য উপহার আছে? তাহলে এই উপহার আমার কাছে আসবে। দেখি দেখি আমার গিন্নিকে দিয়ে এটা বানাবো। আপনি স্বপ্নে খাবারের জিনিসটাকে কিরকম দেখেছিলেন মহারাজ? আলো করে আর দেখার সময় পেলাম কই, মুখে দিতে দিতেই তো চিল এসে ছোঁ মেরে নিয়ে গেল। শিং থাকবে 3টে, পদটা হবে নোনতা। কি দিয়ে তা হবে সেটাই এখন চিন্তা। একদম ঠিক কথা বলেছো, কি দিয়ে তা হবে সেইটা এখন চিন্তা। তবে হবে, ঠিক একটা রাস্তা বেরোবেই বেরোবে। আজ সভা বরং মুলতুবি থাকলো। আমার শরীরটা ভালো নয়, আর মনটাও ভালো নেই। সাত সকালে না খেয়ে দে রাজবাড়িতে তো গেলে, তা ঘরের কথাটা মনে থাকে না, তাই না? থাকে গিন্নি, মনে থাকে। তুমি কিছু খেয়ে যাওনি, এই আমিও কিছু খাইনি, বলি সেটা কি মনে আছে? আছে গো গিন্নি, আছে। আমিও কিছু খাইনি, রানীমাও কিছু খাননি, আর মহারাজও না খেয়ে আছেন গিন্নি। সে কি গো, সবাই না খেয়ে আছেন কেন? 3 শিঙের খাবারের জন্য। 3 সিংয়ের খাবার? সেটা আবার কি খাবার গো? সেটাই যদি বুঝতে পারতাম তাহলে তো আর কেউ না খেয়ে থাকতাম না গিন্নি। সেটা কি একটু খোলসা করে বলো দেখিনি। হ্যাঁ, আগে একটু মুড়ি বাতাসা দাও দেখি, তারপর সব বলবো। 3 শিঙের খাবার, 3 শিঙের খাবার। গিন্নি, গিন্নি, 3 সিংয়ের নোনতা খাবার বানাও। পারবে তো? হ্যাঁ, না পারার কি আছে, একটা নোনতা বড়া করে তার মধ্যে 3টে শিং আটকে দেব। এটা তোমার রাঁধুনি পারছে না? আরে রাজবাড়ির রাঁধুনি কাঁদুনি গাইতেই পারে। এই যে আমি বুদ্ধি করে 3 শিঙের নোনতা খাবারটা বানাচ্ছি, তার জন্য কিছু পাবো না? পাবে না মানে? মহারাজ মন ভরে উপহার দেবেন, কথা দিয়েছেন। বাহ, তাহলে তো সব উপহার আমাদের। আমি এক্ষুনি ভেজে আনছি, তুমি দিয়ে এসো আর মহারাজকে খুশি করে এসো। ও, এই না হলে আমার বউ। তুমি ভাজো, হ্যাঁ তুমি ভাজো। আগে আমি একটু ডন বৈঠক দিয়ে নি, আমাকে তো আগে খেয়ে দেখতে হবে। ঠিক আছে, দাও ডন বৈঠক, দাও দাও, আমি রান্নাঘরে চললাম। শুনলোটা গিন্নি, ওই 3 শিঙের নোনতা খাবার না হলে মহারাজ খাবেন না, রানীমাও খাবেন না মহারাজ না খেলে। এবার বলো, এটা একটা কি বিরাট সমস্যা? সত্যি তো, এটা একটা সমস্যা বটে। হ্যাঁ, তা তুমি কি করবে? কিছু তো একটা উপায় বার করতেই হবে গিন্নি। ভোলাকে তো বলেছি, দেখি ভোলার মাথায় কিছু আসে কিনা। না গো গোপাল দাদা, না, মাথায় কিচ্ছুটি এলো না। তাহলে চলো দেখি বাজারে, কিছু দেখতে দেখতে মাথায় বুদ্ধি খুলে যাবে। গিন্নি, একটু আসছি বাজার থেকে, বুঝলে? আর তোমার জন্য নারকল নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো কিরকম বানিয়েছি, বলো বলো বলো। এটার নাম শিঙলা বড়া। বাহ 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 বাহ, আহ, গন্ধ তো বেশ ছেড়েছে। দেখি 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 স্বাদটা কিরকম দেখি।
এ তো নুনে পোড়া, ইস! খুব নুন হয়ে গেছে বুঝি? ঠিক আছে নুন কমিয়ে দিচ্ছি। একটু বসো বসো না। ঠিক আছে, নিয়ে এসো। কে জানে বাবা, আমি খুব একটা ভালো বুঝছি না। বুঝলে ভোলা, একটা কিছু উপায় বার করতে হবে, নইলে তো রক্ষা নেই গো। আরে ব্যাপারটা তো ধরতেই পারছি না, তিনটে সিং হবে কি করে? ব্যাপারটা ধরতেই হবে, নইলে আমি রানীমার কাছে হেরে যাব, বুঝলে। কিন্তু কি করে? চলো, মিঠে পাতা আর মৌরি দিয়ে এক খেলি পান খাই। পান মুখে দিলে যদি কিছু বুদ্ধি আসে। পান খেয়ে গান গায় লোকে শুনেছি, কালোয়াতি গান। একবার শুনেছিলাম শেখ ওস্তাদ পানের দুটো খিলি মুখে ঠুসে টান পুরা নিয়ে শুরু করলো গান। পান থেকে গান, সে কি গান! দুখিলি পান দাও তো হে। ভোলা, পান সাজাটা দেখছো? দেখছি। দেখো, ওই মৌরি সুপুরি দিয়ে পানটাকে কিরকম করে মুড়ে দিল। হ্যাঁ দেখছি তো, তাতে কি হলো? তাতে 3 শিঙের নোনতা খাবার মাথায় এসে গেল। দেখো, কোনো কিছুই ফেলা যায় না। সব কিছুর মধ্যেই শিক্ষা আছে। নাও, পান খাও। তুমি পান মুখে দিয়ে কালোয়াতি গান শুনেছো, আর আমি এক খিলি পান মুখে দিয়ে 3 শিঙের নোনতা খাবার পেয়ে গেলাম। আমাকে একটু বুঝিয়ে দাও না গো গোপাল দাদা। এখন আমি তো বোঝাতে পারবো না, কাল সকালে রাজসভায় এসো, বুঝে যাবে। এখন চলো বাড়ি। আমি আর এখানে থাকতে পারবো না, কালই আমার শেষ দিন। আরে আরে আরে, ওইভাবে কান্নাকাটি করলে কি কিছু হয়? হ্যাঁ, আর একটু ভাবো, দেখবে ঠিক মাথায় এসে যাবে। কিচ্ছু আসছে না, 3 শিঙের নোনতা খাবার আমি তো ভাবতেই পাচ্ছি না। রাধুনি, তুমি তোমার কাঁদুনি থামাও, বেলো লুচি। এখন আমি লুচি বেলবো? আর তার সাথে আলু, কপি, কাজু বাদাম, কিশমিশ দিয়ে মশলা বানাও, বেশ ঝাল ঝাল, নোনতা নোনতা। তারপর ওই লুচিটাকে পানের মতো করে ওই মশলাটাকে ভেতরে ঢুকিয়ে চেপে দাও। হচ্ছে 3টে শিং। আরে আরে আরে, তাই তো। তাহলে এখন লুচি বেলবো? না, যা হবে কাল সকালে। আমি এখন শুধু রানীমাকে বলে আসি 3 শিঙের খাবার হয়ে গেছে। রানীমা, তুমি আমাকে বাঁচালে গোপাল দাদা। বললাম না, একটুখানি ভাবো, ভাবলেই তো মাথায় এসে যাবে। তাহলে মাথায় দিয়ে দিলাম, কাল সকালে জমিয়ে জল খাবার বানাবে। আমি এখন রানীমার কাছে যাই। সবাই উপস্থিত, কিন্তু কোথায় আমার মন্ত্রী? মহারাজ, মহারাজ, আমি এসে গেছি। সাথে আছে 3 শিঙের নোনতা খাবার, আমার গিন্নি বানিয়েছে। আমি খেয়ে তারপর আপনার জন্য নিয়ে এসেছি মহারাজ। একবার পরখ করে দেখবেন নাকি? আর একটুখানি দাঁড়াও, গোপালের পরামর্শে আমার রাঁধুনি 3 শিঙের নোনতা খাবার বানাচ্ছে। এখানেও গোপাল ঢুকে গেল। উফ, আর পারা যায় না তো। একবার মুখে দিয়ে দেখুন না। আচ্ছা, বলছো যখন, দেখি। এটা কি একটা গোল বড়ার মতো, তার মধ্যে 3টে কাঠি। এটা কি? আগে সিং। ধুর, এটার সাথে আমার স্বপ্নের কোনো মিলই নেই। গোপাল, কিভাবে তোমার এটা মাথায় এলো? মহারাজ, আগে খেয়ে নিন, তারপর ইতিহাসটা বলবো। দেখুন তো মহারাজ, আপনার স্বপ্নে দেখা 3 শিঙের নোনতাকে ঠিক এই রকম দেখতে কিনা?
আরে বাস, একদম মিলে গেছে। ও গোপাল, তুমি আমার স্বপ্নে ঢুকলে কি করে? বুদ্ধি করে। না না, বুদ্ধি করে আপনার স্বপ্নে ঢুকিনি, শুধু মাথাটাকে পরিষ্কার রেখেছি। কাল ভোলাকে নিয়ে বাজারে বেরিয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে পান সাজা দেখে আমার মাথায় আসে মহারাজ। মহারাজ, এবার খেয়ে দেখুন আপনার রাঁধুনি কিরকম 3 শিঙের খাবার বানিয়েছে। দাও সবাইকে খাবার দাও, দাও। আগে আগে মহারাজ নিন, আপনি খেয়ে বলুন। আহ, কি স্বাদ, অতুলনীয়। রাধুনি, আগে মহারাজ, তোমার বেতন দ্বিগুণ করে দিলাম এই মাস থেকে। গোপাল দাদার কৃপায় হলো আমার হাত যশ। গোপাল, বুদ্ধিটা তো তোমার, তাই তোমাকে আমি 100 সোনার মোহর উপহার দিলাম। শুধু দেখে যাও, শুধু দেখে যাও। ইস